আপনার লোকেরা যখন আমাদের গ্রামে গিয়েছিল তখন এই চারজন গ্রামে ছিল। ভাইয়ের বন্দী হওয়ার কথা শুনে ওরা সাথে এসেছে। ভাইয়া ওদের অনেক গোপন কথা জানতেন। ওদের আশঙ্কা ছিল ভাইয়া না আবার সব প্রকাশ করে দেয়। ভাইয়া কোথায় এবং কী কাজে গিয়ে আহত হয়েছেন তাও তারা জানত। তাই সুযোগ পেলে ভাইয়াকে অপহরণ করার টার্গেট ছিল তাদের। আমারও ইচ্ছা ছিল ভাইয়াকে ওরা অপহরণ করুক। দুটো কারণে আমি ভাইয়ার কাছে থাকতে চেয়েছি। প্রথমত তার সেবা করা, দ্বিতীয়ত সুযোগ পেলে তাকে অপহরণ করতে সাহায্য করা। আমার সাথে আসা সে চারজন লোক গ্রামে ফিরে যায়নি। কায়রোতে আত্মগোপন করেছিল ওরা। আমার ইঙ্গিত পাওয়ার অপেক্ষায় ছিল, কিন্তু ডাক্তার আমার চিন্তা বদলে দিলেন। তিনি বলেছেন ভাইয়াকে কোনো শাস্তি দেয়া হবে না। সুলতান আইয়ুবী সম্পর্কে আমাদের এতদিন যা বলা হয়েছিল ডাক্তার সম্পূর্ণ বিপরীত কথা বললেন। আমরা সুলতানকে হত্যা করা বৈধ মনে করতাম, কিন্তু ডাক্তার বললেন তিনি ইসলামের জন্য যুদ্ধ করছেন। ডাক্তারের উন্নত নৈতিক চরিত্র সুলতান এবং ইসলাম সম্পর্কে আমার ধারণা পাল্টে দিল। অধিকাংশ সময় তার কাছে গিয়ে এসব কথা শোনার জন্য বসে থাকতাম। একদিন ডাক্তারের বাসায় যাচ্ছি, পথে সে চারজনের সাথে দেখা হলো। ওরা ভাইয়াকে অপহরণ করার কথা বলল। আমি বললাম আমার ইচ্ছে পরিবর্তন করেছি, ভাইয়া এখানেই থাকবেন। ওরা বলল শহরে এসে আমার মাথা নষ্ট হয়ে গেছে। ওদের সহযোগিতা না করলে ওরা আমাকে হত্যা করে ভাইয়াকে নিয়ে যাবে বলে হুমকি দিল। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম। বললাম অপহরণের ব্যাপারে আমি তোমাদের কোনো সাহায্য করব না। ওদের একজন বলল ডাক্তারের বাসায় তোমার আসা যাওয়া দেখে ভেবেছিলাম তুমি তাকে ফাঁসিয়েছ, এখন দেখছি নিজেই তার জালে ফেঁসে গেছ। আমি ওদের ধমক দিয়ে বললাম এসব কথা আবার বললে পরিণতি ভালো হবে না। ডাক্তারের সাথে আমার খারাপ কোনো সম্পর্ক নেই। ওরা এতটা দুঃসাহসী হয়ে এ কাজ করবে ভাবিনি, এজন্য ডাক্তারকেও বলিনি কিছু। রাতে ডাক্তারের বাসা থেকে ফেরার সময় ওদের হাতে ধরা পড়লাম। একটা ঘোড়ার পিঠে আমার ভাইকেও দেখলাম। ভাইয়া মুক্ত হয়েছেন দেখে খুশিও হলাম। পালানোর জন্য প্রস্তুত হলাম। ডাক্তারকে অপহরণ করুক আমি চাইনি। আমার বাধা উপেক্ষা করে ওরা তার হাত পা বেঁধে ঘোড়ায় তুলে নিল। ভাইয়াকে কিভাবে অপহরণ করেছে জানতে চাইলাম। ওরা বলল আমাদের দুজন গিয়ে সেন্ট্রির কাছে একটা ঠিকানা জিজ্ঞেস করলো। সেন্ট্রি তাদেরকে ঠিকানা বুঝাতে লাগলো। এ সুযোগে দুজন ঢুকে গেল ভেতরে। বাইরের দুজনও সেন্ট্রিকে নিয়ে ভেতরে গেল। ভাইয়া তাদেরকে দেখে উঠে বসলেন। ভাইয়ার বিছানায় সেন্ট্রিকে শুয়ে দেয়া হলো। খঞ্জর দিয়ে বুকে দুটো আঘাত করে বেরিয়ে এলো ওরা। ওরা ধারণা করেছিল আমি ডাক্তারের বাসায় রয়েছি। ওদের ভয় ছিল আমি অপহরণে বাধা দেব, এজন্য দুজন লুকিয়ে রইল ডাক্তারের বাসায় যাওয়ার পথে। ডাক্তার যখন আমায় এগিয়ে দিতে আসছিলেন তখনই ওরা আমাদেরকে ধরে ফেলল, আর সাথে সাথেই সবাইকে নিয়ে রওনা হয়ে গেল। দুজনের জবানবন্দির উপর নির্ভর করলেন না গোয়েন্দা প্রধান। এদের ফিরে আসাও ষড়যন্ত্রের অংশ হতে পারে। দুজনকে আলাদা কক্ষে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হলো। আলী বাধ্য হলেন ডাক্তারের কথা বিশ্বাস করতে। মেয়েটার প্রসঙ্গে ডাক্তার বললেন এর সাথে আবেগ জড়িত। ও দেখতে অবিকল আমার মৃত বোনের মতো, এজন্য ওকে আন্তরিকতা দেখিয়েছি। নিয়ে গিয়েছি আমার বাসায়। বন্দির ঘরেও ওর কাছে বেশি সময় কাটাতাম। আমার ভেতর কোনো পাপ বোধ ছিল না, এ কারণে ও বেশি প্রভাবিত হয়ে পড়েছিল। বিশ্বাস করেছিল আমাকে, জানতে চেয়েছে অনেক কিছু। ও মুসলমান এবং গ্রামের এক সহজ সরল মেয়ে। সুলতান সম্পর্কে ওর ভেতর কাজ করছিল বিষাক্ত প্রতিক্রিয়া। গ্রামে যা শুনেছে তাই বিশ্বাস করেছে। আমি ইসলাম, সুলতান এবং মিশর সম্পর্কে ওর খারাপ ধারণা দূর করেছি। তার কথা শুনে বুঝতে পেরেছি তাদের এলাকায় ইসলাম এবং সুলতানের বিরুদ্ধে প্রকাশ্যে ষড়যন্ত্র চলছে। শারজার নিয়মিত জবানবন্দি গ্রহণ না করে আলী তাকে কিছু প্রশ্ন করলেন। ওর জবাবেও পোড়োবাড়ির প্রসঙ্গ এসেছে। শারজা নিজেও পোড়োবাড়ির রহস্যময় পীরের ভক্ত। ও বলল ভাইয়া সেনাবাহিনীতে চাকরি করতেন, বাড়িতে আমি থাকতাম একা। গ্রামের লোকেরা আমাকে ওখানে চলে যেতে বলেছে। পবিত্র বাবা নাকি সুন্দরী যুবতী কুমারীদের পছন্দ করেন। আমাদের গ্রামের কজন সুন্দরী যুবতী
রহস্যঘেরা বাড়িতে গিয়ে আর ফিরে আসেনি। এক ছুটিতে ভাইয়া বাড়ি গেলেন। আমি পোড়ো বাড়িতে যাওয়ার অনুমতি চাইলাম, তিনি নিষেধ করলেন। পোড়ো বাড়ি সম্পর্কে সার্জা পরিষ্কার করে কিছুই বলতে না পারলেও ওখানে কি হচ্ছে বোঝা যায়। ডাক্তারের প্রসঙ্গ তোলা হলে ও বলল, অপহরণকারীরা তাকে বন্দি করে রাখলেও আমি তাকে মুক্ত করে দিতাম। আমি বাঁচব কি মরব এ তোয়াক্কা করতাম না। ভাইয়ার মৃত্যুর পর গ্রামে যাবার আর কোনো আকর্ষণ আমার নেই। সিদ্ধান্ত নিলাম পথে ডাক্তারকে মুক্ত করব। ভেবেছিলাম অপহরণকারীরা আমাদের আপন, কিন্তু ডাক্তার বলেছেন ওরা পাপী এবং অপরাধী। নিজের দেশের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করছে। পরে বুঝেছি ভাইয়ার জন্য ওদের কোনো আন্তরিকতা নেই। ভাইয়া তাদের গোপন তথ্য জানতেন বলে তাকে ওরা মেরে ফেলেছে। এখন কি করবে প্রশ্ন করলেন আলী। নিজের ব্যাপারে কি ভেবেছ? আমি সারা জীবন ডাক্তারের পায়ের উপর পড়ে থাকব। তিনি আগুনে ঝাঁপ দিতে বললে তাও দেব। আমার চোখে ছিল পাপের পর্দা, ডাক্তার তা সরিয়ে দিয়েছেন। আপনারা যদি রহস্যঘেরা বাড়িতে যেতে চান আমি নিয়ে যাব। আমাদের এলাকায় যারা সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি সবাইকে চিনি। ওদের গ্রেপ্তার করতে চাইলে আমি সহযোগিতা করব। এজন্য মরতে হলেও পিছ পা হব না। দেশ এবং জাতির শত্রু কথা ডাক্তার আমাকে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। এর পরামর্শে পদস্থ সেনা অফিসার এবং প্রশাসনের কর্মকর্তাদের মিটিং ডাকা হলো। আলোচনা হলো পরিস্থিতি নিয়ে। অধিকাংশ সদস্যের অভিমত হলো তকিউদ্দিন যেহেতু মিশরে নতুন, কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে চিন্তা ভাবনা করা উচিত। বিশাল এলাকা জুড়ে যেহেতু ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়েছে, এত লোকের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করা উচিত হবে না। মনে হচ্ছে রহস্যময় বাড়ি ঘিরে নতুন মতাদর্শের জন্ম নিয়েছে। মতাদর্শের অনুসারীরা এর বিরুদ্ধে কোনো সেনা অভিযান সহ্য করবে না। ওখানে আলেম এবং ধর্মপ্রচারক পাঠানো যেতে পারে। ওরা দিনের সত্যিকার কথা তুলে ধরে মানুষকে সঠিক পথে নিয়ে আসবেন। তাদের ভক্তিমাখা আবেগকে আহত করা যাবে না। কেউ পরামর্শ দিলেন ঘটনা সুলতানকে অবহিত করে তার নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। এর অর্থ হচ্ছে আপনারা মানুষকে ভয় পাচ্ছেন। মুখ খুললেন ভারপ্রাপ্ত গভর্নর। যে আল্লাহ এবং রাসূলের দ্বীনকে বিকৃত করা হচ্ছে সে ব্যাপারে আপনাদের কোনো মাথা ব্যথা নেই? মিশরে কি হচ্ছে সব সুলতানকে জানিয়ে তাকে বিব্রত করা ঠিক হবে না। সুলতান এক শক্তিমান শত্রুর মোকাবিলা করছেন, তা আপনাদের অজানা নয়। তাকে কি বুঝাতে চাইছেন আমরা ২-৪ হাজার শত্রুর ভয়ে আতঙ্কিত? আমি সরাসরি এবং কঠোর পদক্ষেপ নিতে চাই। অপরাধ নেবেন না মাননীয় আমির, বললেন একজন সেনাপতি। আমাদের বিরুদ্ধে খ্রিস্টানদের অভিযোগ হচ্ছে আমরা তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠা করেছি। আমরা এই অপবাদ মুছে ফেলতে চাই। আমরা ওখানে যাব প্রেম এবং ভালোবাসার বাণী নিয়ে। তাহলে কোমরে তরবারি ঝুলিয়ে রেখেছেন কেন? গভর্নরের কণ্ঠে তিরস্কার। এত টাকা খরচ করে কেন সেনাবাহিনী লালন পালন করা হচ্ছে? সেনাবাহিনীকে ছুটি দিয়ে একদল ধর্মপ্রচারক তৈরি করে ওরা গ্রামে গ্রামে দেশে দেশে ঘুরে ধর্মপ্রচার করবে। অস্ত্রভাণ্ডার নীল দরিয়ায় ফেলে দিয়ে বলুন সবাই দরবেশ হয়ে যায়। গভর্নরের কণ্ঠে উঠলে উঠল এক রাস আবেগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে খ্রিস্টানদের তরবারি উন্মুক্ত হলে ইসলামের তরবারি কোষবদ্ধ থাকবে না। এবার যদি ইসলামের তলোয়ার কোষমুক্ত হয় তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মাথা নত করতে অস্বীকারী প্রতিটি বেঈমানের শিরশ্ছেদ করা হবে। কালিমার বিরুদ্ধাচারণকারী প্রতিটি জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। ইসলাম তরবারির জোরে প্রতিষ্ঠিত হয়েছে এ অভিযোগকারীদের কাছে আমরা ক্ষমা চাইতে যাব না। কেন সংকীর্ণ হয়ে এসেছে মুসলিম সাম্রাজ্যের সীমানা? স্বয়ং মুসলমানই কেন ইসলামের শত্রুতে পরিণত হচ্ছে? কারণ খ্রিস্টান যুবতীদের রূপ, মদ, সম্পদ আর ক্ষমতার মোহ মুসলমানদের তরবারি ভোঁতা করে দিয়েছে। যুদ্ধ আমাদের ইতিহাস। যেহেতু যুদ্ধের ময়দানে ওরা আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, তাই বিভিন্ন অভিযোগ দিয়ে ওরা আমাদের ইতিহাসের ঐতিহ্যকে নিঃশেষ করে দিতে চাইছে। ওদের পদাতিক এবং নৌ অভিযান ব্যর্থ। আমাদেরকে নিঃশেষ করার জন্য ওরা বিছিয়েছে ষড়যন্ত্রের জাল। নারী, মদ আর সম্পদের মাধ্যমে দিনের সামনে দাঁড় করিয়েছে বাধার প্রাচীর। আমাদের চরিত্র, আমাদের নৈতিকতা আর আমাদের ইমানি চেতনা ধ্বংস করার জন্য সামনে এগিয়ে দিচ্ছে রূপসীদের রাঙ্গা ঠোঁটের মৃদু হাসি।
আপনারা এদের বিরুদ্ধে তরবারি কোষমুক্ত করতে নিষেধ করছেন। শুনুন আমার বন্ধুরা, ভালোবাসার অভিনয় করে শত্রু আপনাদের হাত থেকে তরবারি ছিনিয়ে নিতে চাইছে, আঘাত করতে চাইছে আপনাদের পিঠে। কেউ তোমার এক গালে চড় মারলে অন্য গাল পেতে দাও। ওদের এই স্লোগান একটা প্রতারণা। ইরাকের মুসলমান কি অবস্থায় আছে আপনারা জানেন না? ওদের তৈরি বেগার ক্যাম্প সুবাকে দেখেননি? ওখানে লুণ্ঠিত হয়েছে মুসলিম নারীদের সম্ভ্রম। অধিকৃত ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান নারীরা হারাচ্ছে ইজ্জত। প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ওরা। খ্রিস্টানরা মুসলমানদের কাফেলা থেকে যুবতী এবং সুন্দরী মেয়ে ও শিশুদের অপহরণ করে নিয়ে যাচ্ছে। এসব জানোয়ারদের বিরুদ্ধে অস্ত্র ধারণে আপনারা নিষেধ করছেন। বলছেন এ অন্যায় করতে আমি লজ্জিত হব না। নিরস্ত্র মুসলিম রঙে রঙিন হচ্ছে খ্রিস্টানদের তরবারি। ওদের অপরাধ, ওরা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, ভালোবাসে। ওরা ক্রুশ পূজা এবং শিরক করে না। যেখানে আল্লাহর বাণী কায়েম হবে, শুধু সেখানেই তোমাদের তরবারি কোষবদ্ধ হবে। ওদের আবেগকে আহত করা যাবে না, আমি এ কথায় বিশ্বাসী নই। ক্ষুদ্র ক্ষুদ্র শাসক আর অযোগ্য আমির ওমরাহর দল আকর্ষণীয় কথা বলে মানুষকে প্রলুব্ধ করে। মানুষের মিথ্যে আকিদা বিশ্বাস ওদের পুঁজি। জনগণকে কুসংস্কারের সাগরে ডুবিয়ে নিজেরা লালসা এবং ভোগবিলাসে মত্ত থাকলে চলবে না। সত্যের পথে চলতে গিয়ে কারো কারো কষ্ট হবে, এ ত্যাগ স্বীকার করতেই হবে। কয়েকজনের সন্তুষ্টির জন্য জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিতে পারি না। কিছু মানুষের আবেগ আহত হবে বলে দেশের এক বিশাল এলাকা ষড়যন্ত্রকারী গাদ্দারদের হাতে ছেড়ে দেওয়া যায় না। আপনারা দেখেছেন ওখানকার মানুষ সহজ সরল এবং অশিক্ষিত। গোত্রপতিরা ধর্মের ইজারাদার হয়ে বসে আছে, শত্রুর পক্ষ হয়ে মানুষকে বিভ্রান্ত করছে। সভার সদস্যগণ কল্পনাও করতে পারেনি গভর্নর এমন কঠিন পদক্ষেপ নেবেন। তিনি যে সব যুক্তি পেশ করেছেন তা খণ্ডন করার ক্ষমতা কারও ছিল না। অন্য কোনো পরিকল্পনা পেশ করার সাহস পাননি কেউ। গভর্নর বললেন, বর্তমানে মিশরে অবস্থানরত সেনাবাহিনীর ময়দানের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ওদের মধ্য থেকে 500 ঘোড়সাওয়ার, 200 অশ্বারোহী এবং 500 পদাতিক সৈন্য আজ সন্ধ্যার মধ্যে রওনা করবে। রহস্যঘেরা বাড়ি থেকে এত দূর দূরে থাকবে যেন প্রয়োজনে আক্রমণ করতে পারে। দামেস্ক থেকে যে 200 সাওয়ার এসেছে তারা পার্বত্য এলাকায় গিয়ে পোড়ো বাড়ি অবরোধ করবে। বাড়ির ভেতরে চলবে কমান্ডো অভিযান। ওরা তৈরি করে একদল চাটুকারের দল ঘুরে ঘুরে প্রচার করে অলি যা বলেছেন তা আল্লাহর কথা, আমির ওমরা বা রাজার কথা না মানলে পাপ হবে। এভাবে মানুষ লম্পট পাপীদের গোলামের শৃঙ্খলে বাধা পড়ে। সমাজ বিভক্ত হয়ে পড়ে দুটো শ্রেণীতে, একদল শাসক আর একদল শাসিত, একদল অত্যাচারী অন্য দল অত্যাচারিত। এখন জনগণ হয় ক্ষমতাসীনদের বলির পাঠা। আমরা দেখেছি শত্রু আমাদের মূলে আক্রমণ করেছে, আমাদের ভাইদের নিয়ে যাচ্ছে কুফুরির গহীন অন্ধকারে। এখনই কঠোর পদক্ষেপ না নিলে এর অর্থ হবে আমরা বেঈমানদের সহযোগিতা করছি। আমার ভাই সুলতান আইয়ুবী বলেছেন, গাদ্দারি এবং গাদ্দারিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমি দেখতে পাচ্ছি সমাজের শাসক এবং শাসিত এই দুটো শ্রেণী সৃষ্টি হয়েছে। শাসক মদের পিয়ালায় ডুবিয়ে দেবে দেশের সম্পদ, অনাহারে অর্ধাহারে মারা পড়বে জনগণ। ভাইজানের কথাই ঠিক, তিনি বলেছেন স্বীয় জাতি এবং ধর্মের ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখা উচিত আমাদের। জাতির চিন্তা চেতনা এবং কর্মধারায় পরিবর্তন আনতে হবে। মনে রাখবেন, আগামী প্রজন্ম আমাদের কবরের কাছে জবাব চাইবে। জাতি এবং ধর্মের জন্য কল্যাণকর কোনো কাজ থেকে আমাদেরকে দূরে থাকলে চলবে না। সভা শেষ হল, সবাই যুদ্ধযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়লেন। দলে উপদলে বিভক্ত করে সুলতান সেনাবাহিনীকে সমগ্র মরু এলাকায় ছড়িয়ে দিলেন। দখল করে নিলেন পানি এবং মরুদ্যান। শত্রু যেন এসব এলাকায় আসতে না পারে এজন্য পাহারা দেওয়ার জন্য স্থাপন করলেন মেনজানিক কামান। প্রস্তুত রইল তীরন্দাজ। পর্বত চূড়ায় ব্যাংকার তৈরি করা হলো। মুসলিম ফৌজকে নির্দেশ দেওয়া হলো শত্রু মুখোমুখি আক্রমণ করলে চারদিকে ছড়িয়ে যাবে। ওরাও তখন ছড়িয়ে পড়তে বাধ্য হবে। সুলতান এমনভাবে সৈন্যদের সংগঠিত করলেন, কোনটা সামনের দিক আর কোনটা পেছনের দিক বোঝার কোনো উপায় রইল না। সেনাবাহিনীর এক অংশ রিজার্ভ রাখা হলো প্রয়োজনে কাজে লাগানোর জন্য। প্রস্তুত রইল কমান্ডো বাহিনী। সুলতান
খ্রিস্টানদের তৎপরতার বিস্তারিত খবর পাচ্ছিলেন। ওদের প্রথম পরিকল্পনা ছিল সুবাক দুর্গ পুনরুদ্ধার করা। সুবাক অবরুদ্ধ হলে সুলতানের ক্ষুদ্র বাহিনীকে মরুভূমিতেই নিশ্চিহ্ন করে দেয়া যাবে। ভেতরের সাহায্য সুলতান পাবেন না, কায়রো থেকেও কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই। এবার সুলতানকে উচিত শিক্ষা দেয়া যাবে। যেদিক থেকে সুবাক দুর্গে আক্রমণ করার সম্ভাবনা ছিল, সুলতান সেদিক থেকে সৈন্যবাহিনী সরিয়ে আনলেন। ব্যর্থত সুবাক এখন অরক্ষিত। খ্রিস্টান গুপ্তচর ছুটল ক্রাকে, বলল, সুবাক এখন অরক্ষিত, নির্দ্বিধায় আক্রমণ করা যায়, বিনা বাধায় সুবাক দুর্গ দখল করা যাবে। সাথে সাথে মুখোমুখি আক্রমণকারী বাহিনীকে দিক পরিবর্তনের নির্দেশ দেওয়া হলো। নতুন নির্দেশ পেয়ে খ্রিস্টানদের বিশাল বাহিনী এগিয়ে চলল সুবাকের দিকে। পেছনে রসদের বহর। সুবাক থেকে 4 মাইল দূরে ছাউনি ফেলল খ্রিস্টান বাহিনী। রসদ বোঝায় হাজার হাজার গাড়ি পেছনে আসছে। বিস্তীর্ণ এলাকার কোথাও একজন মুসলিম সৈন্যও দেখা যায়নি। নির্ভয়ে এগিয়ে চলল রসদবাহী কাফেলা। খ্রিস্টান সম্রাটদের খুশির অন্ত নেই। সুবাক দুর্গ তাদের হাতের মুঠোয়। রাত নেমেছে, কেউ ঘুমিয়েছে, কেউ আবার আনন্দ উৎসব করছে। অকস্মাৎ দৃষ্টি ছুটে গেল ফৌজের পেছনে। মাইল 5 দূরের আকাশ রঙিন হয়ে উঠেছে। স্পষ্ট দেখা যাচ্ছে আগুনের শিখা লকলকিয়ে উঠছে আকাশের দিকে। একদল দ্রুতগামী সাওয়ার পাঠিয়ে দেওয়া হলো। ওরা যখন সেখানে পৌঁছল তখন সব শেষ। ওরা অবাক হয়ে তাকিয়ে রইল সে আগুনের দিকে। ওদের চোখের সামনে পুড়ছে ওদের রসদ, সামান। লাগামহীন ঘোড়াগুলো দিক বিদিক ছোটাছুটি করছে। আগুনে পুড়ে গেছে পশুর খাবার, শুকনো ঘাস আর খড়ের স্তূপ। সূর্যোদয়ের সাথে সাথে সেনাপতিরা ছুটে গেলেন সেখানে। তাদের বিষণ্ণ চোখে অবাক দৃষ্টি। কিছু নেই। 1 মাসের রসদ পুড়ে ছাই হয়ে গেছে। ওরা বুঝতে পারল এবার ওরা সুলতান আইয়ুবের ফাঁদে পা দিয়েছে। রসদ ছাড়া দুর্গ অবরোধ করা যাবে না। এখন সুবাক যাওয়ার পথ নিরাপদ নয়। সেনাপতি সিদ্ধান্ত দিলেন অভিযান মুলতবি করা হলো। গুপ্তচরের দ্বিতীয় সংবাদে আরও হতাশ হয়ে পড়ল খ্রিস্টান বাহিনী। গতরাতে খ্রিস্টানদের দ্বিতীয় বাহিনীর রসদ পুড়ে ছাই হয়ে গেছে। খ্রিস্টান সম্রাট এবং সেনাপতিরা বৈঠকে মিলিত হলেন। পরিকল্পনা রদবদল করতে হবে। কি আশ্চর্য, মুসলিম বাহিনীর টিকিটি পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। গোয়েন্দারাও বলতে পারল না কোথায় জমায়েত হয়েছে মুসলিম বাহিনী। বিশাল মরুভূমির কোথাও নেই ওরা। খ্রিস্টানদের 2 বিশাল বাহিনীর অগ্রযাত্রা রুদ্ধ করে দিলেন সুলতান। কমান্ডারদের ডেকে বললেন, খ্রিস্টান ফৌজ যুদ্ধ মুলতবি করলেও আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। ওরা 2 বাহিনীর মুখোমুখি লড়াইকে যুদ্ধ বলে, আমি তা করব না। ওরা পিছিয়ে যাচ্ছে, ওদের নিশ্চিন্তে পিছাতে দেব না। কমান্ডো আক্রমণে ওদের ব্যস্ত রাখব। পেছনে বা ডানে বাঁয়ে ঝটিকা আক্রমণ করে পালিয়ে যাবে। এভাবে ওদের নিয়ে আসবে আমাদের পছন্দের রণক্ষেত্রে। সেখানে ধূলিকণাও তোমাদের সহযোগিতা করবে। সুলতান এক জায়গায় বসে থাকেন না। আজ এখানে তো কাল ওখানে ঘুরে বেড়াচ্ছেন সমগ্র মরু এলাকা। খ্রিস্টান গোয়েন্দারাও জানে না সুলতান কোথায় আছেন। পরবর্তী বিপর্যয়ের ভয়ে তটস্থ রইল খ্রিস্টান ফৌজ। মিশরের দক্ষিণ পশ্চিম প্রান্তের পার্বত্য এলাকা। এখানকার রহস্যময় বাড়িতে আকাশ থেকে নেমে আসলো হজরত ঈসা আলাইসাল্লাম। ফেরাউনদের ভাঙা বাড়ি থেকে জন্ম নিয়েছে নতুন এক ধর্মবিশ্বাস। এ অঞ্চলের অশিক্ষিত কুসংস্কারচ্ছন্ন মানুষ নতুন এ ধর্মমত গ্রহণ করছে। বৃহস্পতিবারের এক মনোরম সন্ধ্যায় বাড়ির প্রবেশপথে দর্শনার্থীর প্রচণ্ড ভিড়। সারিবদ্ধভাবে ভেতরে ঢুকছে সবাই। ভেতরের প্রশস্ত কক্ষে গুঞ্জরিত হচ্ছে অদৃশ্য কণ্ঠ। পাশের দেয়ালে ভাসছে পাপীর শাস্তির দৃশ্য। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার মতো আজও মানুষ আগ্রহ নিয়ে সে দৃশ্য দেখছে। হঠাৎ কণ্ঠ থেমে গেল। যে পবিত্র বাবাকে পাপী চক্ষু দেখতে পায় না, তার কণ্ঠের পরিবর্তে ভেসে এলো নতুন কণ্ঠ। পথভ্রষ্ট মানুষ, আজ রাতে বাড়ি ফিরে যেও না। যে রহস্য উন্মোচনের জন্য তোমরা উদ্বিগ্ন, কাল সকালে তা দেখতে পাবে। যে বাবার দর্শন লাভের জন্য তোমরা ব্যাকুল, ভোরেই তার দেখা পাবে। এখনই এ পোড়ো বাড়ির বাইরে চলে যাও। হজরত ঈসা আসছেন। বাইরে গিয়ে সবাই শুয়ে পড়ো। কক্ষের দেয়ালে ভেসে ওঠা তারকারা যে ম্লান হয়ে এসেছে। যুবতীরা হেঁটে বেড়াচ্ছে। সৈন্যদের পোশাক পরা কিছু লোক ধরে নিয়ে যাচ্ছে ওদের। চিৎকার ভেসে আসছে। থেমে গেছে মেঘের গর্জন। পবিত্র স্থানে সব কি ঘটছে? ভয়ার্ত মানুষ কক্ষ থেকে ছুটে বেরিয়ে গেল। কি ঘটছে
দর্শনার্থীদের কেউ বুঝতে পারল না তখনও দলে দলে লোক ভেতরে যাচ্ছে, সঙ্গী হচ্ছে কমান্ডো সদস্যরা। কেউ কেউ ঢুকছে মশাল নিয়ে, ভেতরে মশাল নেওয়ার নিয়ম নেই। আশ্চর্য হলো দর্শনার্থী, বুঝতে পারছে না কেন মশাল নেওয়া হচ্ছে। প্রায় 50টি মশাল এবং 100 জন সৈন্য পোড়ো বাড়ির অভ্যন্তরে ঢুকে পড়েছে। বড় কক্ষে না গিয়ে অন্ধকার গলিপথে এগিয়ে গেল ওরা। এ পথে বাইরের কারো চলাচল নিষিদ্ধ। এরা সবাই সশস্ত্র, কারো কাছে খঞ্জর, তরবারি, আবার কারো হাতে রয়েছে তীর ধনুক। লোকজনের বেরোবার পথেও ঢুকে পড়েছে কমান্ডো সৈন্য, ছড়িয়ে পড়েছে প্রতিটি অন্ধকার গলিতে। দামেস্কের 200 অশ্বারোহী ঘিরে ফেলল বাড়ির চারিদিক। ওরা ভেতর থেকে বেরিয়ে আসা দর্শনার্থীদের একদিকে একত্রিত করছিল। বাড়ির ভেতরটা অন্ধ্রনালীর মতো পেঁচানো। আঁকাবাঁকা পথ পেরিয়ে কমান্ডো দল পৌঁছল এক প্রশস্ত কক্ষে। চাঁদ অনেক উঁচু, কক্ষে অনেক নারী পুরুষ, কারো কারো চেহারা নেকড়ের মতো। মিশরের ভারপ্রাপ্ত গভর্নর তকিউদ্দিন এবং আলী বিন সুফিয়ানের পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যার পর সেনা সদস্যের একটি দল পার্বত্য এলাকায় পৌঁছল। পথ দেখাচ্ছিল শারজা। 500 ঘোড়সওয়ার, 200 উষ্ট্রারোহী এবং 500 পদাতিক সৈন্যের বহর লুকিয়ে রইল খানিক দূরে। পোড়ো বাড়ি আক্রান্ত হলে সুদানের আক্রমণ করতে পারে। সেনাদলের অতিরিক্ত দায়িত্ব ছিল সুদান সীমান্তের দিকে দৃষ্টি রাখা। সীমান্তরক্ষীদেরও এ দলের অন্তর্ভুক্ত করা হলো। সেনাদলের প্রতিটি সদস্য ছিল নির্বাচিত। দামেস্ক থেকে আসা 200 অশ্বারোহী এ অভিযানে অংশ নিয়েছিল। অন্যরা ছিল সুলতান আইয়ুবের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক। অনেকেই ছিল কমান্ডো আক্রমণে পারদর্শী। সন্ধ্যায় কমান্ডো বাহিনী পোড়ো বাড়ির গেটে পৌঁছল। সারি বেঁধে লোকজন ভেতরে ঢুকছে। 2 জন লোক দাঁড়িয়ে দর্শনার্থীদের হাতে তুলে দিচ্ছে 3টে করে খেজুর এবং পানি। দর্শনার্থীদের সাথে মিশে 6 ব্যক্তি এগিয়ে গেল, দাঁড়ালো গেটে দাঁড়ানো 2 জন লোকের সামনে। গেটে একটি মশাল জ্বলছে। সামনেটা আলোকিত, কিন্তু দরজার ভেতরে অন্ধকার। কিছু দূরে গিয়ে আলোকিত বড় কক্ষ। 6 জনের হাতে বেরিয়ে এলো চকচকে খঞ্জর। দরজার অন্ধকারের আড়ালে নিয়ে দাঁড়ালো 2 জনের পেছনে। খঞ্জর ঠেকালো 2 জনের পিঠে। অনুচ্চ কণ্ঠে বলল, বাঁচতে চাইলে এখান থেকে সরে যাও, সেনাবাহিনী তোমাদেরকে ঘেরাও করে ফেলেছে। প্রতিবাদ না করে 2 জন সরে এলো। 2 জন কমান্ডো দখল করলো ওদের জায়গা। 4 কমান্ডো সরে আসা 2 জনকে বলল, ভেতরে চলো। ওদের ভয়ঙ্কর চেহারার দিকে এক পলক তাকিয়ে ভেতরের দিকে পা বাড়ালো ওরা। দেখা গেল ভেতরের কক্ষে অনেক সুন্দরী তরুণী ঝলমলে কাপড় পরে আছে। একদিকে যুবক যুবতী হাত ধরাধরি করে হাঁটছে, অন্যদিকে ছাদ থেকে মাটি পর্যন্ত পর্দা ঝুলানো। পর্দা একবার ডানে আবার বাঁয়ে ঘুরছে। অন্যদিক থেকে ছুটে আসছে চোখ ধাঁধানো তীব্র আলো। ভেতরে কোনো ভূত প্রেত বা দৈত্য দানও নেই। পূর্বে কমান্ডো সদস্যদের এসব কথা বলা না হলে ওরা ভয়ে ছুটে পালাত। কমান্ডো 2 জন গেটের দায়িত্ব নেয়ার পর একদল কমান্ডো সৈন্য ভেতরে ঢুকল। সৈন্যদের দেখে ভয়ঙ্কর প্রাণীগুলো বিকট শব্দ করতে লাগলো। বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সৈন্যদের ভয় দেখাতে চাইল। ভয় দেখানোর উদ্দেশ্যে একজন তেড়ে এলো সৈন্যদের দিকে। সৈন্যরা ওদের ঘিরে ফেলল। ধস্তাধস্তির সময় কয়েকজনের মুখোশ খুলে পড়ল। সৈন্যরা সবার মুখ থেকে নেকড়ে বা বিভিন্ন পশুর মুখোশ খুলে নিল। বেরিয়ে এলো মানুষের চেহারা। এক পাশে পড়ে আছে মদের পাত্র। সশস্ত্র প্রহরায় সৈন্যরা ওদের বাড়ির বাইরে নিয়ে গেল। বাড়ির অন্য প্রান্তে তল্লাশি নেওয়া হলো। এক ব্যক্তি একটি সুড়ঙ্গের মুখে মুখ লাগিয়ে বলছে, পাপের প্রায়শ্চিত্ত করো, হজরত ঈসা আলাইসাল্লাম আসছেন। সুড়ঙ্গের অপর প্রান্ত শেষ হয়েছে আলোকিত প্রশস্ত কক্ষে। ওখানে দর্শনার্থীরা গায়েবী শব্দ শুনে আর পাপীদের শাস্তির ছবি দেখে আতঙ্কিত হয়। লোকটাকে বেঁধে ফেলল সৈন্যরা। একজন সৈন্য সুড়ঙ্গ মুখে মুখ লাগিয়ে বলল, পথভ্রষ্ট মানুষ আজ রাতে বাড়ি যাবে না। এতদিন যে রহস্যময় বাবাকে দেখার অপেক্ষা করছিলে, কাল ভোরেই তাকে দেখতে পাবে। বন্দীদের জিজ্ঞেস করে সৈন্যরা আলোর উৎসের কাছে পৌঁছল। এখানে জ্বলছে অনেকগুলো মশাল। পেছনে কাঠের পাটাতনের উপর স্থাপন করা হয়েছে বিশাল আয়না। মশালের আলো আয়নায় পড়ে তার প্রতিবিম্ব সামনে ছড়িয়ে পড়ে। কাঠের পাটাতন ঘুরিয়ে আয়নার প্রতিসরণ এদিকে ওদিকে ঘোরানো যায়। কক্ষের দেয়ালে ঝুলানো পর্দার মাঝে মাঝে কাঁচ সেটে দেওয়া হয়েছে। আয়নার প্রতিবিম্ব কাঁচে পড়লে মনে হয়
আকাশে তারা জ্বলছে। দেয়ালের রঙের সাথে মিলিয়ে পর্দায় রং করা হয়েছে। একজন সচেতন ব্যক্তি দেখা মাত্রই বুঝতে পারত এ হলো আলোর কারসাজি, কিন্তু নেশাযুক্ত খেজুর আর পানি পান করিয়ে দর্শনার্থীদের মোহগ্রস্ত করা হয়। তারা বুঝতে পারে না আলোর কারসাজিকে ওরা এতদিন মনে করেছে সত্য। সুড়ং পথে আসা শব্দে দর্শনার্থীরা আরও হতবাক হয়। এজন্যই একবার বেরিয়ে এলে প্রতিটি লোক আবার ভেতরে যেতে চাইত। এ ছিল নেশার প্রভাব। এভাবেই এতদিন মানুষকে নেশাগ্রস্ত করে ধর্মীয় অনুভূতির নামে প্রতারিত করা হয়েছে সবাইকে। খেজুর এবং পানির মশক সিজ করা হলো, বন্দি করা হলো ভেতরে সবাইকে। দুটো দলকে জনগণের সামনে একটু উঁচুতে দাঁড় করানো হলো। সেনা কমান্ডারের নির্দেশে মুখ থেকে মুখোশ খুলে ফেলল ওরা। বেরিয়ে এলো মানুষের চেহারা। লোকজনকে বলা হলো সারি বেঁধে ওদের অতিক্রম করতে। আশ্চর্য হলো গ্রামবাসীরা, এরা আকাশের অধিবাসী নয়, ওদেরই গাঁয়ের লোক। মেয়েগুলোও চেনা জানা। মেয়েদের মধ্যে 4 জন ইহুদি, 7 জন খ্রিস্টান আর অন্যরা মুসলমান। এরপর মূল অপরাধীকে সামনে আনা হলো। এদের 6 জনই খ্রিস্টান। আরবদের মতোই মিশরের ভাষায় পারদর্শী ওরা। এরা অর্থের লোভ দেখিয়ে এলাকার লোকদের হাত করেছে। 4টি মসজিদের ইমামও ওদের নিজস্ব লোক। ধর্মের নামে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এরা এসব ইমামদের নিয়োগ করেছিল। এ অঞ্চলের মানুষ যাতে সেনাবাহিনীতে ভর্তি না হয়, এজন্য খ্রিস্টান নেতৃবৃন্দের নির্দেশে ওরা এ নাটকের অভিনয় করেছে। সফল হয়েছে ওরা। এলাকার মানুষের মনে সৃষ্টি হয়েছে সুদানিদের প্রতি ভালোবাসা। আইয়ুবের বিরুদ্ধে ঘৃণার বিষ ঢুকিয়ে দেয়া হয়েছে মানুষের হৃদয়ে। এমনকি ওদের ফাঁদে জড়িয়ে মানুষ নিজের ধর্মকে বিসর্জন দিয়েছে। কেউ পালিয়ে আছে কিনা দেখার জন্য খোঁজ করা হলো প্রতিটি কক্ষ। বাইরে 200 ঘোড়সাওয়ার বাড়ি ঘিরে রেখেছে। জ্বলছে শত শত মশাল। সেনাবাহিনীর এক অংশ সুদান সীমান্তে টহল দিয়ে বেড়াচ্ছে। রাত গিয়ে ভোর হলো। সুদানের দিক থেকে কোনো আক্রমণ এলো না, কোনো বাধা এলো না পোড়ো বাড়ির ভেতর থেকে। গ্রামের কেউ বাড়ি ফিরে যায়নি। ওরা প্রতারক সে অদৃশ্য বাবাকে দেখতে চায়।